1000 স্কোয়ার ফুটের আধুনিক ডিজাইনের বিল্ডিংয়ের ড্রয়িংয়ের কাজ দেখাতে চলেছি আজকে আপনাদেরকে। মাত্র 10 লক্ষ টাকায় এরকম একটা বিল্ডিংয়ের কাজ কমপ্লিট করা সম্ভব, যার ভিতরে হল রুম থাকবে, যাকে বলে ড্রয়িং রুম, এবং 2টো বেডরুম থাকবে, একটা কিচেন রুম থাকবে, এবং হল রুম থেকে সিঁড়ি থাকবে, একটা পাওয়ার রুম থাকবে, টয়লেট, বাথরুম সব কিছু থাকবে, ইউরিন সব কিছু থাকবে ওখানে। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে এখানে কি করেছি, রাউন্ড পিলারটা নিচ থেকে উপর পর্যন্ত উঠিয়ে নিয়েছি। তারপরে 4টা স্টেপ দিয়ে দিয়েছি একসঙ্গে ঢালাই। ওটা কিভাবে দিয়েছি আমার আরেকটা ভিডিও আছে, চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমি আরেকটা ভিডিও করে দেখিয়েছিলাম। এবং মিডিলে আমি একটা গাড়ির স্কেল ব্যবহার করেছি, যার উপরে সামনের যে মেইন ডিজাইনটা হবে, মেইন গেটটা হবে, সামনের যে বিল্ডিংয়ের ডিজাইনটা হবে, ওই ডিজাইনের প্রথমে গ্রাউন্ড ফ্লোরে যে ডিজাইনটা এইরকম দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং উপরের তলায় গিয়ে যখন ডিজাইনটা শেষ হবে, তখন ডিজাইনটা আমি আরও সুন্দর করে করব। এবং ওই কাজগুলো যখন করা হবে তখন আমি দেখিয়ে দেব। সামনে 2টো পিলার দিয়েছি, এবং ওই সাইডে একটা জানালা হবে বাইরের দিকে, ওটাও ডিজাইন করে করা হবে। আপনাদেরকে পরে দেখিয়ে দেবো আমি কীভাবে করছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুরো বিল্ডিংয়ের ভেতরটা। এই প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ড্রয়িং রুম। ড্রয়িং রুম থেকে ওই যে সাইডে সিঁড়িও আছে, সিঁড়িটা আমি দেখিয়ে দেব। প্রথমে আমরা যদি একটু বাঁ দিকে ঘুরি তাহলে দেখতে পাবো একটা ছোট্ট একটা বেডরুম আছে, 10x12 বেডরুমটা। এই বেডরুমের সামনে ছোট্ট একটা জানলা হবে। এই জানলাটা ডিজাইন করে করা হবে, অনেক ভালো লাগবে দেখতে। দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কত সুন্দর বেডরুম। তারপরে আমরা আবার হল রুমে বেরিয়ে আসলাম এবং একটু সামনে এগিয়ে গেলাম, আবার বাঁ দিকে ঘুরলাম। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা উপর দিকে সিঁড়ির দিকে উঠলে উপরে উঠে যাব, এবং সাইডের দিকে যদি সোজা চলে যাই তাহলে বাথরুমে চলে যাব, এবং সাইডের দিকে গিয়ে যদি ডান দিকে মুড়ে যাই তাহলে কিচেন এবং সাইডে বেডরুমে চলে যাব। তো আমরা প্রথমে এবার বাথরুমটা দেখে নেব। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ির যে চৌকি ব্যবহার করা হয়, পুরোটা বাথরুম আমি সিঁড়ির চৌকির নিচে দিয়েছি। এতে কি হয়েছে, অনেকটা টাকা কম খরচা হয়েছে। পুরো বাথরুমের টাকচারটা সিঁড়ি থেকে হয়ে গেছে, এবং শুধু ইট গাঁথুনিটা করতে হয়েছে। এতে কি হয়েছে, প্রায় 60 থেকে 70 হাজার টাকা বেঁচে গিয়েছে মালিকের। আপনারা বুঝতেই পারছেন কিভাবে সিঁড়িটা করেছি আমি। এই যে এখানে ওয়াল মিক্সার বসবে, ওই কাজগুলোর ভিডিও আমি আরেকটা ভিডিও করে দেখিয়েছিলাম, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। উপরে ওয়াল মিক্সার সঙ্গে শাওয়ার বসবে। এই সাইডে হলো আমাদের ইলেকট্রিক বোর্ড, এবং উপরে একটা বাল্ব আছে বাথরুমের জন্য, এবং সাইডে একটা আছে কুমুদ রুমের জন্য। এবং এই জায়গায় বসবে গিজার, ইউপিভিসি পাইপ, সিপিভিসি পাইপ এখানে লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই সাইডে হবে আমাদের কুমুরটা এই জায়গায় বসবে। পাইপের কাজগুলো শেষ করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে হবে আরেকটা টয়লেট, সাইফ্যান বসিয়ে নিয়েছি ওখানে আমি, এবং পাইপগুলো ফিটিং করে নিয়েছি। ওই যে দেখতে পাচ্ছেন আরেকটা পাইপ উপর দিয়ে গেছে, ওটা বেসিংয়ে চলে গেছে, ওটা আমি ওই সাইডে গিয়ে দেখিয়ে দেবো। এবং এই পাইপটা এসেছে আমাদের কনসিল পাইপের ইলেকট্রিক পাইপ। এটা সোজা এখান থেকে বোর্ডে চলে গেছে, এবং বোর্ড থেকে 2টো পয়েন্ট, একটা উপরে একটা কুমুদ রুমে চলে গেছে। এবার আমার বাথরুমের টাকচারটা আপনারা দেখতে পারবেন। এই যে উপরটা ঢালাই দেওয়া হয়ে গেছে, শাটারিংটা আজকে আমি খুলে নিচ্ছি। এবং এই যে দেখতে পাচ্ছেন পুরো বাথরুমটা সিঁড়ির চৌকির নিচে হয়ে গেছে। অনেকটা কম খরচ হয়েছে, কোনো টাকচার বানাতে হয়নি, শুধুমাত্র ইট গাঁথুনিটা লাগিয়ে নিয়েছি, এতেই আমার বাথরুমটা হয়ে গেছে। কত সুন্দর একটা, কত বড় একটা বাথরুম হয়েছে। এবং ওই বাথরুমটা আমি মেইন ফ্লোর থেকে 2 ফুট নিচে দিয়েছি। এবার আমরা কিচেনে ঢুকে যাব এবং বেডরুমটা সাইডের দেখে নেব।
মামু কি করছো? ছাড়াও ছাড়াও, পুরোটা ছাড়াও। এই রুমের ছাদের প্লাস্টারটা আমি কেন ছাড়িয়ে নিলাম, এই ভিডিওটা আমি আরেকটা ভিডিও করে দেখিয়েছি, আপনারা চাইলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। এই সাইডটা পুরা ছাড়াও, সবটা ছুটে গেলাম। এই রুমটা হলো আমাদের 2 নম্বর বেডরুম। এই রুমটা ছাদের প্লাস্টারটা উঠিয়ে নেওয়া হবে, এখন অনেকটা কাজ বেড়ে গেছে। বেডরুমটা আপনারা দেখতে পেরেছেন, এবার কিচেনটা দেখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন কিচেনের উপরে প্রথমেই আমি 2টো বক্স দিয়ে দিয়েছি বাইরের দিকে সার্জা বের করে, যাতে ভেতরের লুকটা সুন্দর আসে। এবং সব কটা বক্স আমি রুম থেকে বাইরে বের করে দিয়েছি ভেতরের লুকটা সুন্দর আসার জন্য। আর ওই বক্সটা শুধু ছাদের কার্নিশ যতটা বেরিয়েছে ঠিক ততটা বের করেছি আমি, আপনাদেরকে আমি বাইরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এবং ওই যেগুলো দরজা রয়েছে বক্সের দরজাগুলো আমি গ্লাস দিয়ে বা প্লাইউড দিয়ে দরজা বানিয়ে নেব এবং অনেক সুন্দর লুক আসবে। ভিতরে জিনিসপত্র রাখলে বোঝাই যাবে না। এই যে দেখতে পাচ্ছেন বাইরে পুরোটা সার্জা দিয়ে দিয়েছি এবং সার্জার উপরে ইট গাঁথনি লাগিয়ে নিয়েছি। এবং ওটা ছাদের কার্নিশ যেটা বের হয়েছে ওই কার্নিশটাকে আমি প্লাস করে দিয়ে লাগিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টারটা ফুটানো হচ্ছে, এটা আমাদের 2 নম্বর বেডরুম। এই প্লাস্টারিংয়ের কাজটা আগে আমি করেছিলাম, এখন কেন ছুটিয়ে নিচ্ছি আপনারা ভিডিওটা অবশ্যই গিয়ে দেখবেন। এবার কিচেন রুমের রান্নার জায়গাটুকু দেখে নেব। এখানে বেসিং, তারপরে গ্যাসের চুলো, কাঠের চুলো, উপরে 2টো বক্সগুলো ঢালাই হচ্ছে। এখন আমি উপরে গিয়ে দেখিয়ে দেবো কীভাবে ঢালাই করছে, শাটারিং করছে ওরা। এখন শাটারিং করে নেওয়ার পর আমি কনসিলার ঢালাই দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের কাঠ বাঁশ যা কিছু আছে সব কিছু দিয়ে রান্না করা হবে। এবং ওই যে নিচে যে হুলটা দেখতে পাচ্ছেন ওখানে যা কিছু ঢুকিয়ে রাখা সম্ভব, যতটা কাঠ ঢুকিয়ে রাখা সম্ভব ঢুকানো হবে। আর এখানে সিলিন্ডারটা রাখা হবে, এই জায়গায় সিলিন্ডার রেখে আরও অনেক জিনিসপত্র রাখা যাবে। উপরে গ্যাসের চুলোটা রেখে রান্নাটা করা হবে। এবং এটার উপরে আমি একটা কনসিল লাইটও দিয়েছি। কাঠের চুলোর ভিতরে বাল্ব আছে। এই জায়গাটা হবে বাসনপত্র ধোয়ার জন্য বেসিং। এই যে দেখতে পাচ্ছেন বেসিংয়ের ট্যাপটা এখানে আমি ওই বাথরুম থেকে নিয়ে এসেছিলাম। এবং এই বেসিংয়ের সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওটা হলো আমাদের টয়লেট রুমটা। ওই সাইডে গিয়ে আমি বাথরুমের ভেতরে যে টয়লেটটা দেখেছিলাম ওই টয়লেটটা এটার বেসিং সাইডে। এবার উপরে 2টো বক্স দেখতে পাচ্ছেন এবং বক্সের সাইডে আছে আমাদের পাওয়ার রুমটা। তো আপনারা দেখতে পাচ্ছেন বক্সের শাটারিংটা করা হচ্ছে। এই বক্সটা হবে আমার এই 2টো হবে বক্স এবং এটা হলো পাওয়ার রুম। পুরোটা পাওয়ার রুম হবে। পাওয়ার রুমের কাজটা আমি কীভাবে করছি এবং কোথা থেকে এই রুমের ভেতরে ঢুকবো আমি একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এবার আমি এখান থেকে সোজা সিঁড়ি দিয়ে উপরে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এই রুমের পুরোটা কাজ শেষ হয়ে গেছে। কনসিল পাইপ সব কিছু লাগানো শেষ, এবার শুধু প্লাস্টারিংয়ের কাজটা বাকি রয়ে গেছে। প্লাস্টারিংয়ের কাজটা আমরা খুব তাড়াতাড়ি করে নেব। এবার কিচেন থেকে যদি বাইরে বেরিয়ে আসি, ডান দিকে ঘুরলে বাথরুম এবং বাঁ দিকে ঘুরলে হলরুম, এবং হলরুমের দিকে ঘুরে আবার যদি ডান দিকে ঘুরি তাহলে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। কত সুন্দর একটা সিস্টেম, বুঝতেই পারছেন। একদম কম করেছে, সব কিছু অল্প জায়গার মধ্যে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ির চকি থেকে এই জায়গাটা হবে আরামসে উঠা যাবে, এখানে কোনো সমস্যা হবে না উঠতে। এই জায়গাটা হবে আমাদের পাওয়ার রুম। বিল্ডিংয়ের ইনভার্টার ও ব্যাটারি এবং মেইন সুইচ, এমসিবি যা কিছু আছে সব কিছু ওই
পাওয়ার রুমের ভেতরে ফিটিং থাকবে। আপনারা অবশ্যই পাওয়ার রুমটা সিক্রেট রাখার চেষ্টা করবেন এবং ওটা সম্পূর্ণ আলাদা রাখার চেষ্টা করবেন, বিল্ডিংয়ে লক করে রেখে দেবেন। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, পুরো টাকসারটা থেকে এই যে টাকসারটা রয়েছে, এই টাকসারটা থেকে 3 ফুট বাইরে কিন্তু আমি বের করে নিয়েছি সবকটা। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন, পুরোটা আমি বাইরে বের করে নিয়েছি। এবং এই পাওয়ার রুমের স্ল্যাবটা এই যে দেখতে পাচ্ছেন, এই স্ল্যাবের উপর থেকে আমি ঢালাইটা দিয়ে দেব। তাহলে কি হবে, এখানে ভেতরে আরামসে ঢুকে কাজটা করা যাবে, কোনো সমস্যা হবে না। এবার আমি উপরে গিয়ে দেখিয়ে দেব কীভাবে উপরের কাজটা করা হয়েছে। অনেক সুন্দর হয়েছে। আমাদের সব কাজে মোটামুটি ভালোই ফিনিশিং থাকে। আপনারা কাজগুলো দেখেই অবশ্যই বুঝতে পারবেন। টাকসারের কাজ সবকটা আমি দেখাতে পারিনি, কারণ আমার এই চ্যানেলটা তখন খোলা হয়নি, আমি চ্যানেলটাও নতুন খুলেছি। এই জন্য যতগুলো কাজ দেখানো সম্ভব হয়েছে আমি দেখিয়েছি। এই চুলোর কাজের ভিডিওটাও আমি কিছুদিন আগে দেখিয়েছি, এবং এই সাইটের কাজগুলো কীভাবে করা হচ্ছিল আমি আগে দেখিয়েছিলাম ভিডিও একটা করে। আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পুরোটা হলো চিপনি চুলার শেপটা কীভাবে এসেছে আপনারা বুঝতে পাচ্ছেন। চুলোর ভেতরটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন পুরো ভেতরটা, ওই সাইডে একটা ছোটো হোল আছে, ওখানে কুলার লাগবে। দুটোটা অটোমেটিক কুলার টেনে বাইরে বের করে দেবে এবং উপর দিকে ধোঁয়া বের হওয়ার রাস্তা দিয়ে দেবো। আমরা উপরে একটা স্ল্যাব লাগিয়ে নেব। এভাবে পুরো বিল্ডিংয়ের কাজটা শেষ করলাম। আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি টিপে দিবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারেন। আর একটা লাইক দিয়ে যাবেন, যাতে আমরা আরও ভালো ভালো ধরনের ভিডিও বানাতে পারি। আপনাদের দেওয়া একটা লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করবে। তাই প্লিজ একটা লাইক দিন এবং আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।